ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী 19শে ডিসেম্বর থেকে পুরোপুরি 23শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের পঞ্চম ভবনে বুধ এবং শুক্রের একটা সংযোগ এবং দুটো গ্রহ একসঙ্গে অবস্থান করছে, যার কারণে এই সময়কালের মধ্যে তিনটি বিশেষ অলৌকিক পরিবর্তন আপনারা কিন্তু জীবনে লক্ষ্য করে চলতে পারবেন। কারণ বন্ধুরা, পঞ্চম স্থান হচ্ছে প্রেম, সৃজনশীলতা, প্রতিভা এবং সন্তানের ঘর। সেক্ষেত্রে বুধ এবং শুক্র, বুধ হচ্ছে বুদ্ধি, শুক্র হচ্ছে প্রেম এবং সহনশীল। সেক্ষেত্রে বন্ধুরা, বুধ এবং শুক্রের এই যে সংযোগ এবং তার সাথে আপনার রাশির অধিপতি রবির অবস্থান একটি অত্যন্তই শুভ যোগ কিন্তু একটা তৈরি করবে। সেক্ষেত্রে সৃজনশীলতার চরম বিকাশ। দেখুন, রবি একান্তই বুধ এবং শুক্রের এই মিলন আপনার সৃজনশীল ক্ষমতাকে বহু গুণ বাড়িয়ে দেবে। আপনি যদি শিল্প, সাহিত্য বা কোনো পারফর্মিং আর্টসের সাথে যুক্ত থাকেন, তবে এই সময় কিন্তু আপনার কাজ বিশেষ পরিচিতি ও প্রশংসিত লাভ করবে। এই শুভ যোগ আপনার আত্মবিশ্বাসকে তুঙ্গে রাখবে। পাশাপাশি প্রেম এবং সম্পর্কের উষ্ণতা, দেখুন এই সময় কিন্তু প্রেমের সম্পর্কগুলো অত্যন্তই আবেগপূর্ণ ও রোম্যান্টিক হয়ে উঠবে। শুক্রের প্রভাবে সম্পর্কের মধ্যে স্নিগ্ধতা ও মাধুর্য কিন্তু সেটা কিন্তু বজায় থাকবে। যারা একক জাতক জাতিকা রয়েছেন, আপনারা নতুন সম্পর্কের একটা সূচনা কিন্তু এই সময়কালে করে তুলতে পারবেন বা করতে পারবেন। সন্তানের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং সন্তানের পক্ষ থেকে কোনো শুভ সংবাদ কিন্তু একটা আসতে পারে। পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণে বিচক্ষণতা, দেখুন বুধের প্রভাব এই সময় আপনাকে আবেগ ও যুক্তির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে সিদ্ধান্ত নিতে সাহায্য কিন্তু অনেকখানি করবে, বিশেষত আর্থিক বিষয় বা সন্তানের ভবিষ্যতের বিষয় নিয়ে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ষষ্ঠ ও দ্বাদশ স্থানে, দেখুন এই 5 দিনে কিন্তু কর্মক্ষেত্র ও আর্থিক বিষয় দুটি বিপরীতমুখী গ্রহের প্রভাবও কিন্তু লক্ষ্য করা যাবে, যা আপনাকে একান্তই কিন্তু একই সাথে সাহস ও সতর্কতা অবলম্বন করতে শেখাবে। সেক্ষেত্রে একান্তই দেখা যাবে যে মঙ্গল কিন্তু আপনার ষষ্ঠ স্থানে, অর্থাৎ শত্রু, ঋণ ও কর্মক্ষেত্রের উপর কিন্তু থাকবে তথা দৃষ্টি ফেলবে। সেক্ষেত্রে মঙ্গল হচ্ছে সাহস ও প্রতিযোগিতার প্রতীক হওয়ায় এটি আপনার কর্মক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার শক্তি যে দেবে। আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতা বা শত্রুদের ওপর জয়লাভ কিন্তু খুব সহজেই করতে সক্ষম হবেন। যারা আইনি জটিলতা বা ঋণ নিয়ে সমস্যায় ভুগছেন, আপনারা সমাধানের পথকে কিন্তু খুঁজে পাবেন যথাযথভাবে। এই সময় আপনার সহকর্মী বা অধীনস্থ কর্মচারীদের থেকে আপনারা কিন্তু সম্পর্ক কিন্তু মজবুত হবে, সমর্থনগুলিও কিন্তু সম্পূর্ণভাবে আপনারা পেতে পারবেন। আর্থিক ব্যয় ও মোক্ষ লাভের ক্ষেত্রে বৃহস্পতি, দেখুন আপনার দ্বাদশতম ঘর, অর্থাৎ দ্বাদশতম ঘর হচ্ছে কি ব্যয়, ক্ষতি এবং বিদেশের ঘর। তো এই ঘরে এই যে বৃহস্পতির অবস্থান একটা ইঙ্গিত করে যে আপনার ব্যয় কিন্তু অনেকখানি বৃদ্ধি পাবে, তবে সেই ব্যয়গুলি বেশিরভাগই শুভ বা দীর্ঘমেয়াদী ফলদায়ী হবে। বিদেশ ভ্রমণ, ধর্মীয় আচার বা পারিবারিক অনুষ্ঠানে কিন্তু অনেকটা পরিমাণে খরচ হতে পারে। এই সময়টি আধ্যাত্মিক অগ্রগতি ও দানের জন্য খুবই শুভ হয়ে উঠবে। বৃহস্পতির প্রভাবে আপনি মানসিক শান্তি ও একাকিত্বে একটা যে সুখ অনুভূত হওয়া, সেটা কিন্তু এই সময় খুঁজে পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে চতুর্থ ও সপ্তম স্থান, দেখুন শনি, অর্থাৎ শনি গ্রহের প্রভাব এই সময় দুটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ পারিবারিক ও ব্যক্তিগত ক্ষেত্রকে কিন্তু ছুঁয়ে যাবে। সেক্ষেত্রে শনি এই সময় কিন্তু আপনার চতুর্থ স্থান অর্থাৎ পারিবারিক সুখ, গৃহ ও মাতাকে প্রভাবিত করবে। শনি এখানে ধৈর্য এবং স্থায়িত্ব কিন্তু একটা নিয়ে আসে। এর ফলে পারিবারিক ক্ষেত্রে একটা শান্তি বজায় থাকবে এবং আপনি গৃহ বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু নিতে পারবেন। মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু মনোযোগ দেওয়াটাও আবশ্যকীয় হবে। তবে শনি সেখানে কোনো বড় স্থায়ী পরিবর্তন একান্তই কিন্তু আনবে না, বরং একটি স্থিতিশীল ভিত্তি তৈরি করবে। সম্পর্কে শনির পরীক্ষা, দেখুন এই সময় শনি আপনার সপ্তম স্থান অর্থাৎ দাম্পত্য ও অংশীদারিত্বর দিকে কিন্তু দৃষ্টি দেবে। এর ফলে আপনার বিবাহিত জীবন বা ব্যবসায়িক অংশীদারিত্বে দায়িত্ব ও কাঠিন্য কিন্তু একটা বাড়তে পারে। শনি এখানে সম্পর্কের গভীরতা ও সততা পরীক্ষা করবে। এই সময় দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে ধৈর্য সহকারে সঙ্গীর সাথে বোঝাপড়া করা সেহেতু কিন্তু অত্যাবশ্যকীয় প্রয়োজন হয়ে উঠবে। এর পাশাপাশি বলবো, সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে অবশ্যই নিজেদের
একটুকু আপনারা যতটা পারবেন অনুশাসন করুন, অনুশাসনে রাখুন এবং ডিসিপ্লিন মাফিক প্রত্যেকটা কাজকর্ম করে তোলবার বেশি বেশি করে চেষ্টা তথা প্রচেষ্টা আপনারা অবশ্যই করুন। তাছাড়াও বন্ধুরা অবশ্যই আপনারা মঙ্গলবার হনুমানজির বিশেষ কিছু মন্ত্র জপ তথা হনুমান চালিসা পাঠ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের নানান রকম ভয়, সংশয়, সমস্যা, পথের কাঁটা এগুলি কিন্তু দূর হবে, গুপ্ত শত্রুদের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন এবং অবশ্যই জীবনটাকে কিন্তু খুব শুভভাবে আপনারা উপভোগ করে কাটিয়ে তুলতে পারবেন। এছাড়াও বলি অবশ্যই আপনারা প্রত্যেক দিন একটুকু যোগব্যায়াম করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান, মেডিটেশন করুন। এমনকি আপনারা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে ইউনিভার্সকে ধন্যবাদ জানান। যতটা পারবেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর বেশি বেশি করে চেষ্টা করুন। একটা মানসিক শান্তি কিন্তু আপনাদেরকে প্রদান করবে নানান রকম জটিলতাময় সময়ের মধ্যেও। এর পাশাপাশি বলি বন্ধুরা, এই যে সময়কালটা অর্থাৎ এই যে 19শে ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর সিংহ রাশির জন্য আত্মপ্রকাশ ও প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুবই ইতিবাচক সময় হবে। কর্মক্ষেত্রে সাহস ও সাফল্যের একটা বার্তা থাকলেও আর্থিক ব্যয় এবং সম্পর্কের দায়বদ্ধতা কিন্তু নিয়ে আপনাকে যথেষ্ট সচেতন ও ধৈর্যশীল কিন্তু থাকতে হবে তথা থেকে চলতে হবে। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদেরকে বলি আজকের এই পর্ব বন্ধুরা এই পর্যন্ত। আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন ভক্তি ভরে জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয় এবং হর হর মহাদেব অবশ্যই আপনারা লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই আজকের এই আপডেটটি ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।